পেমেন্ট পাওয়া যায় তার প্রসেসটা আমার কাছে জানতে চাইছো, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আর শেয়ার করে রেখে দিবা। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রথমেই বলে নিই, একদম কম থেকে শুরু করব, মানে কম ইনকাম থেকে শুরু করব, আস্তে আস্তে আমি বেশি ইনকামের দিকে যাব। প্রথমে বলি ফেসবুকে বোনাস, স্টার এগুলো কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানি না। প্রথমত স্টার সেটআপ অন, 500 ফলোয়ার থাকলেই তোমার পেজ বা আইডিতে, তাহলে কিন্তু স্টার সেটআপটা অন হয়ে যায়। আর স্টার পেলে কিন্তু তুমি স্টার থেকে আর্ন করতে পারবা, যেমন একটা স্টার সমান সমান হচ্ছে কি 1 সেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 83 পয়সার মতন। প্রসঙ্গত বলে রাখি, স্টার কাউকে দিতে হলে কিন্তু কিনে দিতে হয়। প্রথমবার 29টা স্টারের দাম 30 টাকা। এবার আসি বোনাস, এর ব্যাপারেও অনেকেই জানে না। বোনাস পেতে হলে কোনো রকম ক্রাইটেরিয়া নাই, শুধুমাত্র ফেসবুক ইনভাইট করলেই তবেই তুমি বোনাস প্রোগ্রামে যুক্ত হতে পারবা। প্রতিটি পোস্ট থেকেই কিন্তু তুমি বোনাসের মাধ্যমে ইনকাম করতে পারবা। এর জন্য কিন্তু তোমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট এগুলা বাড়াতে হবে। যদি এগুলা বেশি থাকে তখনই কিন্তু ফেসবুক তোমাকে বোনাস প্রোগ্রামের জন্য ইনভাইট করবে। তারপরে হচ্ছে কি আমাদের সবচেয়ে যেটা বেশি ইনকাম হয় সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিলস। এখন অ্যাডস অন রিলসেরও কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, তবে অ্যাডস অন রিলসের জন্য তোমার বেশি বেশি রিলস ভিডিও, মানে 90 সেকেন্ডের যে রিলসগুলো আছে ভার্টিক্যাল মোডে করা রিলস, তোমরা অবশ্যই দেখো ফেসবুকে, এগুলা কিন্তু তোমাদের বেশি বেশি আপলোড দিতে হবে তোমাদের পেজ বা আইডিতে। তোমার পেজ বা আইডিতে যদি কোনো সমস্যা বা কোনো ধরনের ইস্যু না থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি তোমার রিলস 2-3টা ভাইরাল হয়ে যায়, যেমন মিলিয়ন ভিউ বা 5 লাখ 6 লাখ এরকম যদি ভিউ হয় 4-5টা ভিডিওতে, তখন আর তোমার পেজে রিচ আর এঙ্গেজমেন্টটা যদি বেশি থাকে, তখন ফেসবুক কিন্তু তোমাকে ইনভাইট করবে অ্যাডস অন রিলসের জন্য। তো তুমি কিন্তু অ্যাডস অন রিলস থেকেও তখন ইনকামটা করতে পারবা। এরপরে হচ্ছে কি আমাদের ইনস্ট্রিম অ্যাড, যেটা হচ্ছে কি বড় ভিডিও বলে। এই যে আমার ভিডিওটা দেখছো 3 মিনিটের ভিডিও, এগুলোই মূলত হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এর জন্য। 3 মিনিট, 3.5 মিনিট বা 2 মিনিট, 2.5 মিনিট, 1.5 মিনিট এই ধরনের ভিডিওগুলো হচ্ছে কি আমাদের ইনস্ট্রিম অ্যাড। এগুলোরও কিন্তু ক্রাইটেরিয়া আছে, যেমন 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। এগুলো যদি তুমি ফিল আপ করো আর তোমার পেজে যদি কোনো ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এই ধরনের কোনো ইস্যু না থাকে, তাহলে কিন্তু তোমার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেলে তখন সেট আপ আসবে। তুমি সেট আপ করে কিন্তু এরকম বড় ভিডিও থেকে ইনকাম করতে পারো। এরপরে হচ্ছে যে লাইভ। অনেকেই মনে করেন যে লাইভ না করলে হয়তো ফেসবুক থেকে ইনকাম করা যায় না, বা আমি আমার ফেস দেখাতে চাচ্ছি না, আমার ফ্যামিলি প্রবলেম আছে, আমি ফেসটা শো করতে চাচ্ছি না, তাও কিন্তু তুমি ইনকাম করতে পারবা। লাইভের ক্রাইটেরিয়াটা কিন্তু পুরাটাই আলাদা। আমি যেই সেক্টরগুলো বললাম, যেমন স্টার, বোনাস, তারপর অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, এগুলোর মতনই কিন্তু ক্রাইটেরিয়া আলাদা হচ্ছে আমাদের লাইভের মাধ্যমে। লাইভের জন্য কিন্তু আবার 10,000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু তোমার বড় ভিডিও এবং লাইভ করে কিন্তু আর্ন করতে হবে, তাহলে তুমি লাইভ থেকেও ইনকাম করতে পারবা। তো দেখতেই পাচ্ছ অনেকগুলা প্রসেস আছে কিন্তু ফেসবুক থেকে আর্ন করার জন্য। আমি সবগুলা প্রসেস চেষ্টা করেছি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়াও কিন্তু অনেকেই আছে পোস্টে রিয়েক্ট দাও না, কমেন্ট করো না, তাদেরকে বলবো তোমরা পোস্টে রিয়েক্ট দিবা, কমেন্ট করবা, এতে করে কিন্তু তোমাদের পেজের রিচটাও কিন্তু বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, এতে করে কিন্তু তোমাদের অ্যাডস অন রিলস, বোনাস এগুলো পাওয়ার চান্সও কিন্তু বেশি থাকবে। আর ফলো করে আনফলো করার প্রবণতাটা কিন্তু কমাতে হবে, এটা কিন্তু পেজের রিচ ডাউন করে দেয়। সো এই কাজ করা যাবে না। যারা যারা এই কাজ করো তারা আমার পেজ থেকে দূরে থাকবা।